কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে উঠবে বেঈমান বেনামাজির কবরের মধ্যে। কবরের মধ্যে যারা যাবে বেঈমান বেনামাজি যদি কবরের মধ্যে যায়, ওই অন্ধকার কবর বেঈমান বেনামাজির জন্য জাহান্নামের ঘর হয়ে যাবে। আর যারা ইমানদার হয়ে কবরের মধ্যে যাবে তাদের কবরটা হবে জান্নাতের বাগান। এরে নবীর উম্মতের দল, আল্লাহর একজন বান্দা ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে তাকে কবরের মধ্যে রাখা হয়েছে। তার 3টা মেয়ে সন্তান ছিল। আল্লাহর এই বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হলো, কবরের মধ্যে রাখার পর এই বান্দার কবর থেকে মাঝে মাঝে ধোঁয়া উঠতে থাকে। মাঝে মাঝেই এই বান্দা কবর থেকে চিৎকার করে আওয়াজ করে। এই বান্দার যে 3টা মেয়ে ছিল, এই 3টা মেয়ে প্রত্যেকটা দিন সকালে উঠিয়া ফজরের নামাজ পড়িয়া বাবার কবরের পাশে যাইত। বাবার কবর ধরিয়া কান্নাকাটি করত। বাবার কবর ধরিয়া কান্নাকাটি করত। বলতো, বাবা তোমার কবরের মধ্যে আযাব হয়, আমরা মেয়ে কিন্তু বুঝতে পারি বাবা, তোমার কবরের মধ্যে থেকে ধোঁয়া বের হয়, তোমার কবরের মধ্যে ফেরেশতা তোমাকে কঠিন আযাব দিতেছে, আমরা বুঝতে পারি, আমরা মেয়ে। এইবার আল্লাহর এই বান্দা কবরের মধ্যে থেকে চিৎকার করে বলে, ও আমার মেয়েরা, এই অন্ধকার কবরে আমি বড় শাস্তির মধ্যে রয়েছি, বড় কঠিন অবস্থার মধ্যে রয়েছি, বড় বিপদে রয়েছি। এমন বিপদের মধ্যে আমি রয়েছি, গুনাহ করার কারণে আমি কবরের মধ্যে শাস্তি পাইতেছি। ফেরেশতারা আমাকে এমন ভাবে পিটাইতেছে, এমন ভাবে আযাব দিতেছে, যেই আযাব আমি সহ্য করতে পারতেছি না রে মেয়ে। তবে তোমাদেরকে বলে গেলাম, তোমাদেরকে আমি বলতেছি, দুনিয়াতে যতদিন জীবিত থাকবা কখনো বেপরদায় চলবা না রে মা, কখনো বেপরদায় চলবা না। ও আমার মেয়েরা, সর্বদা পর্দা করবা, কখনো বেপরদায় চলবা না, কারণ বেপরদা নারীর কবরের মধ্যে কঠিন থেকে কঠিন আযাব হবে। এমন কঠিন আযাব হবে, বেপরদা নারীরা কবরের মধ্যে এমন কঠিন আযাব পাবে, তারা এই কবরের আযাব সহ্য করতে পারবে না, এত কঠিন আযাব হবে। এরে নবীর উম্মতের দল, এই কবরে যাওয়ার আগে বাবা তোমার ঈমান আর আমল ঠিক করিয়া কবরে যাও। আর যদি তোমার নেকি যদি থাকে, তোমার আমল যদি থাকে, যদি তোমার নামাজ থাকে, যদি তোমার কোরআন তেলাওয়াত থাকে, যদি তোমার রোজা থাকে, তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে অন্ধকার কবরে যাইবা, এই নামাজ তোমার পক্ষে দাঁড়িয়ে যাবে, এই রোজা তোমার পক্ষে দাঁড়িয়ে যাবে, এই যাকাত তোমার পক্ষে দাঁড়িয়ে যাবে। ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, এই বান্দাকে কখনো আযাব আমরা দিতে দিব না। এরে নবীর উম্মতের দল, এরে নবীর উম্মতের দল, কত মানুষ রাতের অন্ধকারের মধ্যে ঘুমায় কিন্তু নামাজ পড়ে না ফজরের। ওরে বান্দা, একটু চিন্তা করো, এই রাতের অন্ধকারেই তো তোমার মৃত্যু হতে পারে, 1 সেকেন্ডের তো কোনো ভরসা নাই। এমন কোনো দিন নাই মানুষের মৃত্যু হয় না, প্রত্যেকটা দিন মানুষের মৃত্যু হয়, প্রত্যেকটা দিন মানুষের মৃত্যু হয়। এরে আল্লাহর বান্দা বান্দি, তোমার হিসাব তুমি একটু মিলাও। জীবনে তুমি কত গুনাহ করেছো, একটু হিসাবটা মিলাও রে মা, একটু হিসাবটা মিলাও রে যুবক। এই জীবনে তুমি কত অন্যায় করেছো, কত নাফরমানি করেছো, কত গালিগালাজ করেছো, কত মিথ্যা কথা বলেছো। একটা করে মিথ্যা কথা মানে বান্দা একটা করে কবিরা গুনাহ করেছো। ওরে বান্দা, কবিরা গুনাহ তওবা ছাড়া কোনোদিন মাফ হবে না, তওবা ছাড়া তো কবিরা গুনাহ মাফ হবে না।
তওবা করার দ্বারা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওরে নবীর উম্মতের দল, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। আল্লাহ তাআলা বলেন, বান্দা কবিরা গুনাহ থেকে তোমরা বিরত থাকো, কবিরা গুনাহ থেকে বিরত থাকো। আজকে আমরা অহরহর কবিরা গুনাহ করি, সর্বদা কবিরা গুনার মধ্যে সময় কাটাই। ওরে আল্লাহর বান্দা, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। এরে আল্লাহর বান্দাই অহরহর মিথ্যা কথা আমরা বলতেছি। আমরা মিথ্যা কথা বলে সময়টা কাটাই, কদমে কদমে মিথ্যা কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, একবারও কি তুমি কবরের আযাবের কথা চিন্তা করো না? কবরের শাস্তির কথা কি তুমি একবারও চিন্তা করো না? ওই কবরের মধ্যে যাওয়ার পরে কে তোমাকে বাঁচাইবে বলো? কেউ তো তোমাকে বাঁচাইবে না। একমাত্র কবরে যাওয়ার পর তোমার সাথী হবেন একমাত্র আমার আল্লাহ। কবরে যাওয়ার পর একমাত্র সাথী হবেন আমার আল্লাহ, আর কোনো সাথী থাকবে না। দুনিয়াতে যেই বিবির জন্য তুমি পাগল ছিলা, ওই বিবি তোমার কোনো সাথী হবে না কবরে। যেই সন্তানের জন্য তুমি এত পাগল ছিল, ওই সন্তান তো কবরে তোমার সাথী হবে না। তোমার বাবা তোমার কবরে সাথী হবে না, মা তোমার কবরে সাথী হবে না। একা একা অন্ধকার কবরের মধ্যে থাকতে হবে। এই অন্ধকার কবরে একা একা কেমনে তুমি থাকবা? নাই কোনো বাতি, নাই কোনো সাথী, নাই কেউ নাই। ওরে বান্দা, শুধু তোমার সঙ্গে থাকবে হলো তোমার নেক আমল। তুমি যে নেক আমল করে যাবে, এই নেক আমলটাই তোমার সঙ্গে থাকবে কবরে। তুমি যে কষ্ট করে নামাজ পড়েছো, এই নামাজটা তোমার সাথে থাকবে। তুমি যে কষ্ট করে রোজা রেখেছো, এই রোজাগুলি তোমার সাথে থাকবে। কষ্ট করে তুমি যে কোরআনের হাফেজ হয়েছো, এই কোরআনটা তোমার সাথে থাকবে। কষ্ট করে তুমি যে ইসলামের পথে যে তুমি সময় ব্যয় করেছো, এই আল্লাহর বান্দা, এই নেক কাজগুলি তোমার সঙ্গে থাকবে। এছাড়া কবরের মধ্যে তোমার সঙ্গে আর কিচ্ছু থাকবে না। এরে আল্লাহর বান্দা, মৃত্যুর ভয় অন্তরে ঢুকাও, কবরের ভয় ঢুকাও, হাসরের ভয় ঢুকাও। হাসরের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। যেই দিন আল্লাহ তাআলা তোমার বিচার করবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা বলবেন, গুনাহগার এক সাইডে যাও, নেককাররা আর এক সাইডে যাও। গুনাহগারের সঙ্গে নেককারের কোনো সম্পর্ক নাই। গুনাহগারের সঙ্গে নেককারের কোনো সম্পর্ক হবে না। দুনিয়াতে যেমন গুনাহগার নেককারের সঙ্গে কথা বলতে পারে, ওই দিন গুনাহগার নেককারের সঙ্গে কথা বলতে পারবে না। এরে নবীর উম্মতেরও দল, এখনো সময় আছে, এখনো সময় আছে। হায়াতটা তুমি কাজে লাগাও, সময়টা কাজে লাগাও। যারা সময়কে কাজে লাগাইবে, আমলের লাইনে কাজে লাগাইবে, এরা দুনিয়াতেও সফল কাম, আখেরাতেও তারা সফল কাম। এরা দুনিয়াতেও সফল কাম হবে, আখেরাতেও তারা সফল কাম হবে। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কবরে যাওয়ার পর মুনকার নাকির ফেরেশতা চলে আসবে। বান্দা, কঠিন অবস্থা হবে তোমার। যদি তুমি নেক আমল বেশি বেশি করে যাও, মুনকার নাকির ফেরেশতা ভালো রূপ ধারণ করে আসবে। আর যদি গুনাহ নিয়া কবরে যাও, মুনকার নাকির ফেরেশতা এমন ভয়ঙ্কর অবস্থায় চলে আসবে, যা তুমি দেখি আরো বেশি ভয় পাইবা। পরে আল্লাহর বান্দা, যেই কথা বলতেছিলাম, আল্লাহর ওই বান্দা কখনো নেক কাজ করে নাই, শুধু গুনাহ করেছে, জুয়ার আড্ডায় সময় কাটাইছে, জেনা করেছে, সকল প্রকার গুনাহ আল্লাহর ওই বান্দা করেছে। করার পরে কবরের মধ্যে যাওয়ার পর কঠিন আযাব শুরু হয়েছে, কঠিন আযাব। এমন বিকট আওয়াজ মাঝে মাঝে এই কবর থেকে শোনা যায়, এমন বিকট আওয়াজ শোনা যায়। আল্লাহর এই বান্দার যে 3টা মেয়ে ছিল, এই 3টা মেয়ে
সর্বদা তার বাবার কবরের পাশে গিয়া দোয়া করত, রব্বে কারীম আমার বাবাকে তুমি মাফ করে দাও। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও, আমার বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহর এই বান্দা যদিও গুনাহ করেছে, কিন্তু এই নেককার মেয়েগুলিকে দুনিয়ার জমিনে রাখার কারণে, কারণ নেক সন্তান হলো সদকায়ে জারিয়া, এই নেককার সন্তানগুলিকে রেখে যাওয়ার কারণে এইভাবে দোয়া করতে 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 এক পর্যায়ে এই আল্লাহর এই বান্দার মেয়েদের দোয়া আল্লাহ তাআলা কবুল একদিন করে নিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা যাও, তাড়াতাড়ি যাও, ওই বান্দার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। কারণ মেয়েরা সর্বদা তাহাজ্জুদের নামাজ পড়েও কান্না করে, ফজরের নামাজ পড়েও কান্না করে, জোহরের নামাজ পড়েও কান্না করে, আসরের নামাজ পড়েও তার বাবার জন্য কান্না করে, মাগরিবের নামাজ পড়েও কান্না করে, আবার এশার নামাজ পড়েও কান্না করে। জন্য আমি আল্লাহ আর সহ্য করতে পারলাম না, এই নেককার মেয়েদের কারণে তার বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। এজন্য নেক সন্তান দুনিয়াতে রেখে যেতে হবে। নেক সন্তান হলো সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। বদকার সন্তান দুনিয়াতে রাখার কারণে কবরের মধ্যে শাস্তি হবে। বদকার সন্তান যদি দুনিয়াতে তুমি রেখে যাও, তাহলে কবরের মধ্যে শাস্তি হবে। আর যদি নেককার সন্তান তুমি দুনিয়াতে রেখে যাও, এই নেক সন্তান তোমার জন্য দোয়া করবে, তুমি বাবার কবরের মধ্যে জান্নাতের বাগান আল্লাহ করে দিবেন। এজন্য নেককার সন্তান এটা হলো সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। এরে বাবা, তুমি যত বড় বাহাদুর হও না কেন, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হও না কেন, মৃত্যু তো একদিন হবে। এই মৃত্যু থেকে কেউ তো আমরা বাঁচতে পারবো না। নমরুদ পারলো না, ফেরাউন পারলো না, আবু জেহেল পারলো না, কেউ পারলো না, তুমিও আমিও তো পারবো না। ক্ষমতার বড়াই তো চিরজীবন থাকবে না, ক্ষমতার বড়াই তো থাকবে না, একদিন মৃত্যু বরণ করতে হবে। মসজিদের খাটলিখানা একদিন তোমার বাড়িতে যাবে, ওই সাদা কাপড় একদিন তোমার বাড়িতে চলে যাবে। বড়ই পাতার গরম পানি একদিন তৈরি করা হবে তোমার জন্য, তোমার জন্য একদিন কবর খনন করা হবে, তোমার জন্য একদিন মাইকে আওয়াজ দেওয়া হবে, তোমার মৃত্যুর কথা একদিন মাইকের, মসজিদের মাইকে আওয়াজ হবে। ও যুবক, একটু চিন্তা করো, একটু চিন্তা করো, ভাবনা করো। এই দুনিয়াতে কয়েকদিনের দুনিয়াতে আসার পরে বান্দা তুমি অহংকার নিয়ে চলো, তুমি নিজেকে বড় মনে করো, অথচ আল্লাহ বলেন যারা অহংকার করবে তারা সরাসরি জাহান্নামে চলে যাবে। এজন্য অহংকার করা যাবে না। অহংকার করেছে শয়তান, এজন্য শয়তান বিতাড়িত হয়েছে। আমরা কখনো অহংকার করব না, নিজেকে ছোট মনে করে চলবো। আল্লাহ বলেন নিজেকে যারা ছোট মনে করে চলবে তাদের সম্মান আমি আল্লাহ দিন দিন বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আজকে আমরা অহংকার নিয়ে চলি। কিসের অহংকার? কিসের টাকার অহংকার, সম্পদের অহংকার। এখনই যদি আপনি মারা যান, আপনার টাকা পয়সা সব রেখে আপনাকে কবরে যেতে হবে, সম্পদগুলি সব রেখে আপনাকে কবরে যেতে হবে। জমিনের মধ্যে কত বাদশাহ ছিল, গোটা জমিনটা শাসন করেছেন বাদশাহ জুলকারনাইন। এত বড় বাদশাহ জুলকারনাইন পুরা জমিনটা শাসন করার পরেও একা একা অন্ধকার কবরে চলে গেছে সব কিছু রাখিয়া। শুধু রেখে গেছে এমন নয়, তার মুরিদদানকে বলে গেছেন, তার সাথী সঙ্গীদেরকে বলে গেলেন, তার সন্তানদেরকে বলে গেলেন, আমি বাদশাহ জুলকারনাইন যখন মৃত্যুবরণ করব, কবরে যাব, কবরে যাওয়ার আগে যখন আমাকে খাটলিয়ার মধ্যে উঠানো হবে, দুইটা হাত বিছায়া দিবা, দুইটা হাত বিছায়া দিবা। কেন? বলে জমিনের মানুষেরা যেন দেখিয়া শিক্ষা অর্জন করতে পারে আমি বাদশাহ জুলকারনাইন
এত বড় বাদশাহ হওয়ার পরেও খালি হাতে কবরের মধ্যে যাইতেছি। এত বড় বাদশাহ হওয়ার পরেও আমি বাদশাহ জুলকারনাইন খালি হাতে অন্ধকার কবরের মধ্যে আমাকে যাইতে হইতেছে। সকলে আমাকে দেখিয়া যেন শিক্ষা অর্জন করতে পারে। বাদশাহ জুলকারনাইন পুরা জমিনের বাদশাহ। মৃত্যুর পর গোসল করানোর পর তাকে খাটলিয়ার মধ্যে যখন রাখা হলো, দুইটা হাত এইভাবে বিছায়া দেওয়া হলো। দুইটা হাত বিছানোর পর এইবার তাকে দেখিয়া সকলে শিক্ষা অর্জন করলো। তাকায়া দেখো বাদশাহ জুলকারনাইন পুরা জমিনটা শাসন করার পর, পুরা জমিনটা রাজত্ব করার পরে আজকে এই বাদশাহ জুলকারনাইন তার সঙ্গে কোনো সম্পদ নিয়ে যাইতে পারলো না, টাকা নিয়ে যাইতে পারলো না, ক্ষমতা নিয়ে যাইতে পারলো না, কোনো কিছু নিয়ে যাইতে পারলো না। একা একা কবরের মধ্যে তাকে যাইতে হইতেছে। তার ক্ষমতা শেষ হয়ে গেল, টাকা শেষ হয়ে গেল, সম্পদ শেষ হয়ে গেল, একা একা চলে যাইতেছে। আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, ও দুনিয়ার মানুষ, যতই পাওয়ারফুল ব্যক্তি হও না কেন, যতই ক্ষমতাবান ব্যক্তি হও না কেন, একদিন একা একা কবরের মধ্যে তোমাকে যাইতে হবে। এটা শিক্ষা আমাদেরকে দিয়ে গেল প্রিয় ভাইরা। এজন্য কবর বড় কঠিন জায়গা, বড় ভয়ঙ্কর ঘর, বড় সাপ বিচ্ছুর ঘর। যদি গুনাহ নিয়ে যায় কবর কিন্তু ছাড় দিবে না, আর যদি নেক আমল নিয়ে যায় কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। কবরটা যদি জান্নাতের বাগান করতে চান তাহলে নেক আমল নিয়ে আপনাকে আমাকে কবরের মধ্যে যাইতে হবে। গুনাহ নিয়ে কখনো কবরের মধ্যে যাওয়া যাবে না। আল্লাহর কাছে এমনভাবে যাইতে হবে একটু পরিমাণ গুনাহও যেন আমাদের না থাকে। একটু পরিমাণ গুনাহ যদি না থাকে তাহলে কি লাভ হবে জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে বলবে, বান্দা তোমার তো গুনাহই নাই, যাও তুমি জান্নাতে চলে যাও। এখন আপনি বলতে পারেন কত গুনাহ না করলাম, কেমনে আবার আমরা বিনা হিসাবে জান্নাত পাবো? আল্লাহ হিসাব ছাড়া কেমনে জান্নাত দিবে? যখন বান্দা তোমার গুনাহ থাকবে না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমার কোনো গুনাহ দেখবে না, আল্লাহ দয়া করে মায়া করে তোমাকে নিষ্পাপ বানাইয়া জান্নাত দিবে। কারণ কেমনে? আল্লাহর কাছে যখন তুমি তওবা ইস্তেগফার যখন তুমি পাঠ করবা, হে মালিক, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার যখন পাঠ করবা, হে মালিক, ও আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, এই ছোট থেকে শুরু করে নিয়ে গুনার বয়স থেকে শুরু করে নিয়ে আল্লাহ 40 বছর ধরে গুনাহ করেছি। আজকে আমি তওবা করলাম, আর কখনো গুনার ধারের কাছেও যাব না। আল্লাহ খুশি হইয়া বান্দা তোমার নামটা জান্নাতীদের খাতায় দিয়া দিবে। এভাবে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এজন্য প্রিয় ভাইরা, কবরের শাস্তি বড় কঠিন, কবরের শাস্তি বড় ভয়ঙ্কর। কবরটা হবে জাহান্নামের গর্ত যারা গুনাহ নিয়ে যাবে। এজন্য আল্লাহর কাছে আমরা এমনভাবে যাব, নিষ্পাপ হয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।